আসসালামুআলাইকুম, ওয়েলকাম টু এভরিবডি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা ডিসকাশন করছি প্রোনাউন নিয়ে। আমরা গত ভিডিওগুলো মোটামুটি তিন চারটা ভিডিও হয়ে গেছে। তো আজকে আমাদের যেটা রুলস হবে সেটা হচ্ছে যে আমরা প্রোনাউনটার সাবজেক্টিভ ফর্ম কখন ইউজ করব। আমরা গত ভিডিওতে শিখেছি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কখন ইউজ করব। আজকে আমরা শিখব প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কিভাবে ব্যবহৃত হবে এবং কখন ব্যবহৃত হবে। আচ্ছা, যাই হোক, আমরা প্রথম রুলস হচ্ছে বি ভার্ব এখন আমাদেরকে জানতে হবে বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ঠিক আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, তাহলে আমাদের রুলস হচ্ছে বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, আর, এদের পরে যদি প্রোনাউন থাকে তাহলে সেটা হবে সাবজেক্টিভ ফর্ম। ওকে, তো লেটস গো ডিসকাস। অ্যাট ফার্স্ট এক্সাম্পল আমি দিচ্ছি। ওকে, এক্সাম্পলে দেখো, ইট ইজ নট, ধরে নাও এখানে অপশন দেওয়া আছে চারটা। মি দেওয়া আছে, আস দেওয়া আছে, উই দেওয়া আছে। হ্যাঁ, এখানে চারটা অপশন দেওয়া আছে। হু আর টু ব্লেম, হু আর টু ব্লেম। ওকে, এটা তোমার নির্বাচন কমিশন 18-তে আসছিল। আচ্ছা, ওকে, এখানে বলা হচ্ছে ইট ইজ নট হু আর টু ব্লেম। মূল সেন্টেন্স আমার হচ্ছে ইট ইজ নট হু আর টু ব্লেম। আমরা শিখলাম বি ভার্বের পর প্রিপজিশনের সাবজেক্টিভ ফর্ম বসবে। নটটা কিন্তু আমাদের বি ভার্ব না, আমাদের বি ভার্ব হচ্ছে ইজ। নটটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। ধরে নাও এখানে নট নেই। হ্যাঁ, তাহলে ইট ইজ হু আর টু ব্লেম। এখন আমাদের অপশন আছে তিনটা, মি আছে, আস আছে, উই আছে। তাহলে আমরা কোনটা ইউজ করব তোমরা নিজেই বুঝতে পারছো। এখন আমরা কোনটা ইউজ করব বলো তো? উই। কেননা মি হচ্ছে আইয়ের অবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে উইয়ের অবজেক্টিভ ফর্ম, আর উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? তাহলে যেহেতু আমাদের আছে যে অ্যামিজার ওয়াজারের পর সাবজেক্টিভ ফর্ম বসবে, সেই জন্য আমরা সাবজেক্টিভ ফর্ম বসালাম। ওকে, তাহলে এখানকার সাবজেক্টিভ ফর্ম একটাই, সেটা হলো উই, আর এগুলো সবই অবজেক্টিভ ফর্ম। নাম্বার 2, ইট ওয়াজ, ধরে নাও এখানে আছে আস, আবার দেওয়া আছে উই। তাহলে আমাদের এই দুটো কিন্তু ক্লোজ হবে। হ্যাঁ, দুইটা দেওয়া আছে যে ইট ওয়াজ আস অথবা উই। হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। এখানে দেখো অনেক সময় বিফোরের পরে কি লেখা থাকে, বিফোর দিয়ে লেখা আছে বিফোর দ্য টাইম হি হ্যাড অ্যারাইভড। তাহলে বিফোর হি অ্যারাইভড, আরেকটা দেওয়া আছে দ্য টাইম হি হ্যাড অ্যারাইভড। হ্যাঁ, এখানে দুইটা জিনিস আছে, আস উই। তাহলে ইট ওয়াজ, এই দুইটার মধ্যে একটা কারেকশন করতে হবে। আর এই দুইটার মধ্যে কোনটা সঠিক, অর্থাৎ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এরকমের যদি অপশন থাকে তাহলে তোমরা কিভাবে চুজ করবে। এটা মূলত তোমাদের এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা ঢাবিতে আসছিল, তোমার 5-6 সেশন, আবার 7-8-এও আসছিল, আবার বাংলাদেশ ব্যাংকেও আসছিল, বাংলাদেশ ব্যাংকে 11, আবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকেও আসছিল। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের দুইটা ঠিক কারেক্ট করতে হবে। তো
তো এখানে আমরা শিখলাম বি ভার্বের পরে কোন ফর্মটা হবে, সাবজেক্টিভ ফর্ম। তাহলে এই দুইটার মধ্যে সাবজেক্টিভ ফর্ম কোনটা, উই। আজটা কি, উইয়ের অবজেক্টিভ ফর্ম। ওকে, তাহলে এটা হবে না, হবে আমাদের উই। এখন বলা হচ্ছে যে হু হ্যাড লেফট বিফোর। এখানে আমাদের হ্যাডের ব্যবহারটা জানতে হবে। ওকে, মনে রাখতে হবে হ্যাডের পরে কখনো হ্যাড ব্যবহৃত হয় না। কিভাবে দেখো, এখানে যদি আমি হ্যাড পর্যন্ত ধরি, লেফট বিফোর, মনে রাখতে হবে যে হ্যাডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়। তাহলে নিয়মটা কি, হ্যাডের পূর্বে ভার্ব 3 বসে আর পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু বসে। ক্লিয়ার? তাহলে যদি অপশনে তোমরা বিফোর দ্য টাইম হি হ্যাড অ্যারাইভড দেখো, তখন কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। তাহলে এই সেন্টেন্সটা লেখা যাবে না। ওকে, তাহলে তোমার সঠিক সেন্টেন্স কোনটা, এইটা, বিফোর হি অ্যারাইভড। ওকে, তাহলে হ্যাডের ব্যবহার আমরা এখানে শিখলাম। যদি কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাড থাকে, হ্যাডের পরবর্তী অংশটা কি হবে, সরি ভুল বললাম, বিফোর যদি থাকে, রুলসটা হচ্ছে বিফোরের পূর্ব হ্যাড। আমি লিখে দিই, কারণ এই রুলসটা তোমাদের খুব কাজে লাগবে টেন্সের সময়, আর এটা খুবই ভুল হয়। বিফোর এর পূর্বে হ্যাড বসে, হ্যাড, আর হলো আফটার এর পরে হ্যাড। আর যখনই হ্যাড থাকবে তখন ভার্ব 3 বসবে, হ্যাড থাকলে V3 হবে। ওকে, মনে রাখবা বিফোর মানে কি, পূর্বে, আর আফটার মানে কি, পরে। তার মানে হ্যাডের ব্যবহার আমরা কোথায় পাবো, বিফোরের পূর্বে। আর আরও যদি আমরা আফটারের পরেও হ্যাড ব্যবহার করতে, আফটারের শব্দটির কোথায় ব্যবহার করব, মানে তোমাদের অপশন থেকে যে হ্যাডের ব্যবহার কোথায় হবে, বিফোরের পরে হবে না, পূর্বে হবে, তাই না? তাহলে বিফোরের পূর্বে আর আফটারের পরে হ্যাড বসে। ওকে, আর একটা অংশ কি হবে, অর্থাৎ বিফোর আফটার যুক্ত যখন থাকবে তখন এখানে দুইটা সেন্টেন্স থাকবে, তখন অ্যাড হবে কিভাবে, মনে রাখবে বিফোর যুক্ত সেন্টেন্সে যেহেতু হ্যাডটা সামনে বসছে, তার মানে পরের অংশটা কি হবে, পরের অংশটা অফকোর্স তোমাদের সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে। ক্লিয়ার? তাহলে পরের অংশটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু হবে। ওকে, তাহলে একটা অংশে যদি আমরা হ্যাড ব্যবহার করি আর একটা অংশে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব টু, যেমনটা আমরা এখানে করেছি। যেমন এখানে আমাদের কি ছিল, বিফোরের পূর্বে আমরা কি ব্যবহার করেছি, হ্যাড লেফট, হ্যাড প্লাস ভার্ব 3, লেফট হচ্ছে ভার্ব 3। এখন বিফোরের পরে আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট প্লাস ভার্ব টু। এখন যদি আমরা মনে করো দ্য টাইম হি হ্যাড অ্যারাইভড, এটা ইউজ করি, তাহলে আমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা সঠিক সেন্টেন্সটা জাস্টিফাই করব কিভাবে, মনে রাখবো বিফোরের পূর্বে হ্যাড বসে এবং আফটারের পরে হ্যাড বসে। আর এইটা বাদে আরেকটা যে সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সে আমরা কি বসাবো, সাবজেক্ট প্লাস ভার্ব টু বসাবো। ক্লিয়ার? আশা করছি তোমরা এখানে বিফোরের এবং আফটারের ব্যবহারটাও শিখে গেলে, কেননা বিফোর অ্যান্ড আফটারের ব্যবহার খুব কনফিউজিং। মনে রাখবো যে বিফোর শব্দটার অর্থই হচ্ছে পূর্বে, আর আফটার শব্দটার অর্থই হচ্ছে পরে। যেহেতু বিফোর শব্দটার অর্থ পূর্বে, তার মানে হ্যাডের ব্যবহার করবো আমরা বিফোরের পূর্বে, আর আফটার শব্দটির অর্থ পরে, হ্যাডের ব্যবহার করবো আফটারের পরে। ক্লিয়ার? এটা তোমাদের পারফেক্ট টেন্সে আছে। আচ্ছা, যাই হোক, নম্বর 3 এক্সাম্পলস। এখানে খুব ভালো করে আমরা খেয়াল রাখবো যে আমাদের যদি বিভার থাকে অ্যামিজার ওয়াজার, তাহলে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করব। ওকে, ইট ওয়াজ, ধরে নাও এখানে হি আছে, আবার মনে করো হিম আছে। হ্যাঁ, ইট ওয়াজ হি হু কেম রানিং into the classroom, into the classroom। এটা 24 আসছিল গ ইউনিটে, এটা আসছিল তোমার 5-6 সেশনে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পলস আমি দিয়েছি, দেখো এখানেও আছে ওয়াজ। তাহলে আমাদের রুলস কী ছিল, যদি আমাদের বিভাগ থাকে তারপরে আমরা সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। এখানকার মধ্যে সাবজেক্টিভ ফর্ম কোনটা বলো তো, হি নাকি হিম? অফকোর্স হি। হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ক্লিয়ার? তাহলে ইট ওয়াজ হি হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, অর্থাৎ এটা ছিল তিনি বা সে, যে হলো দৌড়ে ক্লাসরুমে উপস্থিত হলো বা দৌড়ে ক্লাসরুমে আসলো। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের
প্রোনাউনের ইউজের 2 নম্বর রুলস। তাহলে আমরা 1 নম্বর রুলসে কি শিখেছি, যে কখন সাবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম ব্যবহার হবে। আজকে আমরা শিখলাম যে কখন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। ক্লিয়ার? তোমরা যারা অবজেক্টিভ ফর্মটা দেখোনি, গত ভিডিওতে দেখে নিবে, ওখানে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো তোমরা যারা আমাকে ইউটিউব চ্যানেলে ফলো করছো, দেখছো রেগুলারলি, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিবে। আর যারা আমাকে ফেসবুক পেজে ফলো করছো তাদেরকেও থ্যাঙ্কস। সো দেখা হচ্ছে প্রোনাউনের আর একটা রুলস নিয়ে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।